আমি সমস্ত বাঙালি সনাতন ধর্মের সকল লোকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যখন কোনো সরকার পতন হয় বাংলাদেশ থেকে, তখন আমরা কেন হিন্দু জাতি ভারতের বর্ডার সাইডে আত্মগোপনের জন্য ভারত ত্যাগ করতে চাচ্ছি? কেন, কিসের জন্য? আমরা কি পারি না আমাদের বাংলাদেশের অধিকার আদায় করতে? আমরা কি পারি না আমাদের সনাতন ধর্ম নিয়ে কথা বলতে? কেন কেন আপনারা আজকে পলাবার জন্য, মানে প্রাণ বাঁচানোর জন্য ভারতে চলে যাচ্ছেন? ভারতে গেলে কি আপনি অমর হয়ে যাবেন? ওখানে গেলে কি আপনার মৃত্যু হবে না? তবে যদি মরতেই হয় তাহলে ধর্ম নিয়ে যুদ্ধ করে মরুন। আপনি একটিবার হিসাব করে দেখেন, একটিবার পিছনে দিয়ে দেখেন, সে কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চ পাণ্ডব ছিল, তারা 5 ভাই ছিল, আর 5 ভাইয়ের বিপক্ষে শত শত সহস্র সেই কুরুরা ছিল। কই সেই 5 ভাইয়ের ধর্মযুদ্ধে কখনো তারা হেরে যায়নি। আমি চাই আজকে আমাদের বাংলাদেশের সেই 5 গ্রামের 5 ভাই সকলে একত্রিত হয়ে বাংলাদেশে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য আপনারা একত্রবোধ ঘোষণা করেন, সকলে শাহবাগে আসুন এবং আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যেন অনতিবিলম্বে আমাদের এই হিন্দু সমাজকে রক্ষা করার জন্য সকল ধরনের সহায়তা প্রদান করেন। এবং যদি আমাদের এই বাংলাদেশে হিন্দুদের বাস করার যোগ্য না হয়, তাহলে তারা আমাদেরকে বলে দেখ আমরা কোন দেশে যাব, কোথায় যাব, না হয় বাংলাদেশে কোনো পরগনাকে আমাদের আলাদা করে দেব, আমরা সেখানে একত্রভাবে বাস করব। আমরা ধর্ম নিয়ে বাঁচতে চাই, আমরা অন্য কোনো ধর্মকে অবজ্ঞা করি না, অন্য কোনো ধর্মকে আমরা ছোট করি না। আমরা সদা সর্বদা আমরা আমাদের ধর্ম নিয়ে সসম্মানের সহিত বাংলাদেশে বাস করতে চাই, কারণ এদেশে আমাদের জন্ম হয়েছে। তাই আমি চাই সকলে আপনারা একত্রিত হয়ে এই দুর্নীতি বিরুদ্ধে একাত্মবোধ ঘোষণা করুন। সকল হিন্দু সমাজ জেগে উঠুন, আর নয় পালাবার সময়, আজ আমাদের জেগে ওঠার সময়। আমরা জয় শ্রীরামের নাম দিয়ে বাংলাদেশে একত্রভাবে বাস করতে চাই। আমরা কখনো পিছপা দেব না। কেন নিজের প্রাণ বাঁচানোর জন্য সে বাংলাদেশ ত্যাগ করতে চাচ্ছেন? কিসের জন্য? কেন তো ভাই, মরতে তো হবেই। মরবো যখন, তখন প্রাণ দিয়ে মরবো, তবুও ধর্মকে রক্ষা করে যাব। জয় শ্রীরাম, জয় জগন্নাথ।